নির্দিষ্ট সময়ে অফিসে উপস্থিত থাকার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের। নির্দিষ্ট সময়ে সবাইকে অফিসে উপস্থিত থাকার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রবিবার তৃতীয় দিনের মতো সচিবালয়ে তার কার্যালয়ে অফিস করেন তিনি। সেখানে তিনি মন্ত্রিসভার সদস্য ও অন্যান্য কর্মকর্তাদের সময়ানুবর্তিতার বিষয়ে খোঁজখবর নেন এবং নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত থাকার তাগিদ দেন। রবিবার প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী আজ রবিবার সকাল ৯টা ৫ মিনিটে সচিবালয়ে পৌঁছান। এত সকালে প্রধানমন্ত্রীকে অফিসে দেখে অনেকেই অভিভূত হয়েছেন। অতিরিক্ত প্রেস সচিব বলেন, সচিবালয় অফিসে এসে প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টারা কারা কারা অফিসে এসেছেন তার খোঁজ খবর নিয়েছেন। প্রধানমন্ত্রী মৌখিক নির্দেশনা দিয়েছেন যাতে নির্দিষ্ট সময় সবাই অফিসে উপস্থিত হতে পারে। প্রসঙ্গত, সরকারি কাজের গতিশীলতা বাড়ানোর লক্ষ্যে সপ্তাহের ছুটির দিন শনিবারেও অফিস করার প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়িত হয়েছে। শপথ নেওয়ার পর প্রথমবারের মতো তেজগাঁওয়ের প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকাল 10টা 10 মিনিটে পতাকাবিহীন একটি গাড়িতে করে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছান তিনি। গুলশানের বাসভবন থেকে কোনো রকম জাঁকজমক ছাড়াই সাধারণ মানুষের মতোই অফিসে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কার্যালয়ে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান তার মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। পরে প্রধানমন্ত্রীর কার্যালয় চত্বরে একটি স্বর্ণচাপা ফুলের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংশ্লিষ্ট সূত্র জানায়, এর আগে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর তিনি সচিবালয়ে দাপ্তরিক কাজ করেছিলেন। তবে তেজগাঁওয়ের এই কার্যালয়ে প্রথমবারের মতো অফিস করলেন তিনি। 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের দিন প্রধানমন্ত্রীর কার্যালয়টি দখলে নিয়েছিল ছাত্র জনতা। এর আগে 19 ফেব্রুয়ারি এক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে সরকারি কার্যক্রম দ্রুত করতে সপ্তাহের ছুটির দিনেও অফিস করার সিদ্ধান্ত জানানো হয়েছিল। সেই সিদ্ধান্ত বাস্তবায়নের মধ্য দিয়েই আজকের এই অফিস যাত্রা। প্রধানমন্ত্রী যখন অফিসে পৌঁছান তার আগে থেকেই সেখানে সরকারের বেশ কয়েকজন মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মঙ্গলবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন তারেক রহমান। এর আগে এই কার্যালয় 1991 ও 2001 মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন বেগম খালেদা জিয়া। দীর্ঘদিন পর তার ছেলে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে একই কার্যালয়ে দাপ্তরিক কার্যক্রম শুরু করেন।